সরস্বতী পুজোর পরের দিন আমরা দই চিড়ে খাই, আর সেটা যেভাবে খাই আজকে সেটা দেখাবো। তার জন্যই এখানে আমি ঢেঁকি ছাটা চিড়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে চেলে নিয়েছি যাতে ধুলোবালিগুলো পড়ে যায়। তারপরে এবার একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। এটা না ঢেঁকি ছাটা চিড়ে, তাই জন্যে মোটা মোটা। অন্য চিড়াগুলো হয় কি একটু পাতলা পাতলা হয়, তো এটা ভিজতে দিতে হবে। আমি দেখাচ্ছি, দেখুন কিরকম একটুখানি মোটা মোটা। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে ফুলে গেছে। জলটা আমি একদম মাপ মতন দিয়েছিলাম যাতে করে একদম কাদা কাদা না হয়ে যায়। এইবার চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, মিষ্টি দই। আমি মিষ্টি দই দিচ্ছি, আপনারা টক দইও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি একটা লাড্ডু, কিছুটা বেদানা। যেহেতু সরস্বতী পুজোর পরের দিনের কথা বলছি, তো অনেক রকমের প্রসাদ মিষ্টি বেঁচে যায়, আপনারা সেটা কিন্তু ইউজ করতে পারেন, দারুণ লাগে খেতে। আর আমি এখানে কিছুটা কলা দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, একদম চটকে দেব না। আমার মাখা কমপ্লিট। আমি একটা ছোট্ট বোলের মধ্যে দিচ্ছি আমার মেয়েকে। ও তো মাঝে মধ্যে খাই, আপনাদের সাথেও শেয়ার করলাম, দেখুন ও খেয়ে কি বলে। আপনারা চাইলে আরো কিছু ফল অ্যাড করতে পারেন, এতে করে না ফল খাওয়াও হয়ে যায়। নে খেয়ে বলতো কেমন লাগছে আমাদের ছেলেবেলাকার টিফিন। এবার পুরো প্রসাদ। অসম হয়েছে, অসম অসম, সিম্পলি অসম, দারুণ, অসাধারণ।